আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে। আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষায় 50 থেকে 60 নাম্বার পর্যন্ত কমন পাবে শুধুমাত্র একটা ক্লাস করলেই। তাই তোমাদেরকে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে হবে এবং এই ক্লাসের যে উত্তরপত্র দেওয়া হবে উত্তরগুলো তোমাদেরকে ভালোভাবে নোট করতে হবে এবং পড়তে হবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের নিকট এই ভিডিওটি শেয়ার করে দিবে। তো চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। দেখো, এখানে যে আমি প্রশ্নটা নিয়েছি এটা কিন্তু একটা বিদ্যালয়ের প্রশ্ন। তোমরা অবশ্যই জানো যে কিছু কিছু বিদ্যালয়ে যে পরীক্ষা আগে হয়ে যায় এবং ওই প্রশ্নের প্যাটার্নেই কিন্তু অন্যান্য বিদ্যালয়ে পরীক্ষা হয়, মানে একই টপিক থেকে প্রশ্ন আসে। তাই একটা প্রশ্ন বিশ্লেষণ করে যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা এমন আছে 100%ও কমন পেতে পারো। তাই আজকের এই ক্লাসটি যদি তোমরা করো তাহলে 50 থেকে 60 নম্বর পর্যন্ত কমন পাবে। যেমন আমি যে প্রশ্নটা নিয়েছি এটা হলো বাংলাদেশ মহিলা সমিতি কিন্ডারগার্টেন দ্বিতীয় সাময়িক পরীক্ষার একটা প্রশ্ন। এই প্রশ্নটা এটা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একটা বিদ্যালয়ে আসছে, তাই এটা ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। দেখো, এখানে 1 নং কি আছে, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। বহু নির্বাচনী থাকবে 10টা, এই জন্য 10 নাম্বার পাবে। যেমন পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করতে হয়? পতাকা দণ্ডে, রাশিতে, রঙে না মাটিতে? এখানে রশি হবে। কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় সূর্য পর্যবেক্ষণে, যোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে, চাঁদের আলো বাড়াতে না মহাকাশে আলো ছড়াতে? শক্তির সাশ্রয় মানে কি? বেশি সময় নষ্ট করা, বেশি শক্তি নষ্ট করা, শক্তির অপচয় করা না আলো বন্ধ করা? এইভাবে প্রত্যেকটা প্রশ্নগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে পারো। এই প্রশ্নগুলো যদি দেখো তাহলে তোমাদের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেতে পারো। যেমন এখানে 2 নং আছে শূন্যস্থানগুলো। যেমন ফুটবলে 1 নম্বর শূন্যস্থান, ফুটবলে লাথি দিলে বলের ড্যাশ পরিবর্তন হয়? আবহাওয়া পরিবর্তনের প্রধান উৎসব হলো, এখানে আবহাওয়া পরিবর্তনের প্রধান উৎস হবে, এখানে উৎস হলো ড্যাশ। শুক্র আকার ও গঠন ও ড্যাশ অনুরূপ। বাতাসে বলের কারণে দোলনা ড্যাশ দোলে বা অসংখ্য ড্যাশ দিয়ে মহাবিশ্ব গঠিত হয় এবং মিল্কি ওয়ে ছায়ায় পথ দেখতে ড্যাশ মতো আঁকাবাঁকা। এরকম সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে তোমাদের 12টা বা 5টাও থাকতে পারে, তোমাদেরকে ওই অনুযায়ী আনসারগুলো করতে হবে। এগুলো একটু ভালোভাবে পড়বে। এরপর দেখো, শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ থাকবে তোমাদের 6টা এবং 6টা থেকে 6টাই উত্তর করতে হবে। যেমন এখানে প্রাকৃতিক হবে, প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না। এটা কি শুদ্ধ না অশুদ্ধ? এটা অবশ্যই অশুদ্ধ হবে, কেননা শুদ্ধ হবে, কেননা মানুষ কখনো প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। গাড়ি চলতে রাসায়নিক শক্তির প্রয়োজন হয় না। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, এরকম। এরপর বাম পাশ এবং ডান পাশ থাকবে, এগুলা সঠিক উত্তর আনসার করতে হবে। এরপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে তোমাদের 10টা থেকে 60টা উত্তর করতে হবে। প্রত্যেকটার জন্য তোমরা পাবে 3 নাম্বার করে। এবং সর্বশেষ যে 6 নং বর্ণনামূলক প্রশ্ন, এখান থেকে 8টা প্রশ্ন থেকে তোমাদেরকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে এবং 1 নং প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক। অর্থাৎ 6টা প্রশ্নের জন্য তোমরা 36 নাম্বার পাবে। তো এই ছিল নমুনা প্রশ্নটি। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর অনুযায়ী পড়ার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার ভিতরে ভালো করবে। তোমরা আরেকবার একটু এই প্রশ্নটা দেখে নিতে পারো যে এখান থেকে হুবহু তোমাদের কমন আসবে, অবশ্যই কমন আসবে। প্রায় তোমাদের 60 থেকে 70 নম্বর পর্যন্ত কমন পাবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা এর উত্তরগুলো দেখে আসি। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তোমরা মনোযোগ দিয়ে উত্তরগুলো দেখবে এবং পড়বে। অবশ্যই খাতার ভিতরে লিখে পড়ার চেষ্টা করবে। আমি কিন্তু সবগুলো উত্তর তোমাদের সুন্দরভাবে সাজিয়ে দিয়ে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো, এখানে শূন্যস্থানের উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এরপর 3 নংয়ে যে শুদ্ধ অশুদ্ধ, সবগুলো শুদ্ধ অশুদ্ধর কিন্তু উত্তর দেওয়া আছে। এমনকি যেগুলো অশুদ্ধ ওগুলোর পাশে সঠিক উত্তরটা কি হবে ওই সঠিক আনসারটাও দিয়ে রেখেছি। তারপর দেখো মিলকরণ, বাম পাশ ডান পাশ, এখানে বাম পাশ ডান পাশগুলো সাজিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো দেখতে পারো। তারপর 5 নংয়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে রেখেছি, দেখে নাও। যেমন এখানে সবগুলো উত্তর কিন্তু কালো রঙে বোল্ড করে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে দেখতে পারো
এবং খাতার ভিতরে ভালোভাবে লিখতে পারো। এভাবে উত্তর সহ কিন্তু অন্যান্য ভিডিওতে দেওয়া হয় না, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে রেখেছি। তাই এই চ্যানেলের ভিডিওগুলি বেশি বেশি দেখবে এবং সবার নিকট শেয়ার করে দিবে। বিভিন্ন ফেসবুক গ্রুপে থাকলে তোমরা ফেসবুক গ্রুপের ভিতরে শেয়ার করে দিবে এবং যারা অভিভাবক হিসেবে ভিডিওটা দেখছেন তারাও অন্যান্য অভিভাবকদের নিকট শেয়ার করে দিবেন। তা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।